এখন পর্যন্ত জানিই না। আর একটা বিষয় হলো যে ইতিমধ্যে আরও একজন ইমাম সাহেবকে আপনার অভিযুক্ত করা হয়েছিল এবং তার চাকরি সাসপেন্ড হয়েছে। এবং শেষ পর্যন্ত ডিএনএ টেস্ট করার পরে দেখলো যে এই ইমাম সাহেব আসলে এটার সাথে সংযুক্ত না, এই ধর্ষক এই ইমাম সাহেব না। তাহলে এই যে একজন মসজিদের ইমাম সাহেব, তাকে ধর্ষক বানাই দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত ডিএনএ টেস্ট করার পরে কী হলো যে সে এখন অভিযুক্ত না। তাহলে তার যে মানসম্মান যে হানি হলো, এই মানসম্মান কে ফিরিয়ে দেবে? এবং শেষ পর্যন্ত এই লোকটা আপনার কী করছে, শেষ পর্যন্ত এই কেস মামলা চালাইতে তার জমি বিক্রি করা লাগে। তাহলে এই জমির খরচ, এই জমি আবার পুনরায় ফিরিয়ে দেওয়া, এটা কে দেবে বলেন? এই যে কার্যক্রমগুলো চলে এবং এর যে মনে করেন ইমামতি ছিল, এখান থেকে কিছু একটা অ্যামাউন্ট পাইতো, সেটাও